তুমি কি জানো বেশিরভাগ মানুষ কেন তাদের স্বপ্ন পূরণ করতে পারে না? কারণ তারা কাজ শুরু করার আগেই ফলাফল দেখতে চায়। তারা চায় সবাই তাদের প্রশংসা করুক, সবাই তাদের বিশ্বাস করুক। কিন্তু বাস্তবতা হলো, যখন তুমি নতুন কিছু শুরু করবে তখন খুব কম মানুষই তোমার পাশে থাকবে। অনেকে তোমাকে নিয়ে হাসবে, অনেকে বলবে এত চেষ্টা করে কি হবে, অনেকে তোমার স্বপ্নকে সময়ের অপচয় বলবে। আর এই সময়টাই তোমার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। মনে রেখো, ঈগল যখন উড়তে শেখে তখন পুরো আকাশ তাকে জায়গা দেয় না, তাকে ঝড়ের বিপরীতে ডানা মেলতে হয়। কারণ যে ঝড়কে ভয় পায় সে কখনো আকাশের রাজা হতে পারে না। ঠিক তোমার জীবনেও ঝড় আসবে, ব্যর্থতা আসবে, এমন দিন আসবে যখন মনে হবে সব কিছু ছেড়ে দাও। কিন্তু ঠিক সেই মুহূর্তে যারা নিজেকে সামলে নিতে পারে তারাই একদিন ইতিহাস তৈরি করে। আজ তোমার কাছে টাকা নাও থাকতে পারে, পরিচিতি নাও থাকতে পারে, মানুষ তোমাকে গুরুত্ব নাও দিতে পারে, কিন্তু যদি তোমার ভেতরে শেখার ইচ্ছা থাকে, পরিশ্রম করার সাহস থাকে এবং নিজের ওপর বিশ্বাস থাকে, তাহলে কেউ তোমাকে বেশি দিন আটকে রাখতে পারবে না। মনে রেখো, পৃথিবী তোমার অজুহাত শুনতে আগ্রহী নয়, পৃথিবী শুধু তোমার ফলাফল দেখে। তাই অভিযোগ কম করো, কাজ বেশি করো, নিজেকে নিয়ে আফসোস করা বন্ধ করো, অন্যের জীবন দেখে হিংসা করা বন্ধ করো। বরং প্রতিদিন নিজেকে আগের দিনের চেয়ে একটু উন্নত করার চেষ্টা করো। হয়তো পরিবর্তন আজই চোখে পড়বে না, কিন্তু প্রতিদিনের ছোট ছোট অভ্যাস একসময় এমন একটি জীবন গড়ে তুলবে যা একদিন তোমাকেই অবাক করে দেবে। একটি বিষয় কখনো ভুলে যেও না, শৃঙ্খলা এমন একটি শক্তি যা সাধারণ মানুষকেও অসাধারণ করে তুলতে পারে। যে মানুষ প্রতিদিন নিজের কথা রাখে, নিজের কাজ সময় মতো করে, অলসতার সঙ্গে যুদ্ধ করে, সফলতা একদিন তার দরজায় কড়া নাড়বেই। তোমার সবচেয়ে বড় প্রতিযোগী অন্য কেউ নয়, তোমার সবচেয়ে বড় প্রতিযোগী হলো গতকালের তুমি। আজ যদি তুমি গতকালের চেয়ে একটু বেশি শিখো, একটু বেশি পরিশ্রম করো, একটু বেশি ধৈর্য ধরো, তাহলে তুমি এগিয়ে যাচ্ছ। মনে রেখো, জীবনের সবচেয়ে অন্ধকার রাতের পরেই সূর্য ওঠে। তাই অন্ধকার দেখে পথ চলা বন্ধ করে দিও না। নিজের স্বপ্নকে এত শক্ত করে ধরে রাখো যেন কোনো সমালোচনা, কোনো ব্যর্থতা, কোনো কষ্ট তোমাকে থামাতে না পারে। আল্লাহ কখনো পরিশ্রমকে মূল্যহীন করেন না। হয়তো তিনি তোমাকে অপেক্ষা করাচ্ছেন, কারণ তিনি তোমার জন্য এমন কিছু প্রস্তুত করছেন যা তুমি এখনো কল্পনাও করতে পারো না। তাই দোয়া চালিয়ে যাও, পরিশ্রম চালিয়ে যাও, নিজেকে উন্নত করতে থাকো। আর কখনো ভেবো না যে তুমি একা, কারণ তুমি যদি সত্যের পথে থাকো এবং সৎ উদ্দেশ্যে চেষ্টা করে যাও, তাহলে আল্লাহ তোমার সঙ্গে আছেন। আজ একটি সিদ্ধান্ত নাও, অন্যের অনুমতির অপেক্ষা করবে না, অন্যের প্রশংসার অপেক্ষা করবে না। আজ থেকে নিজের ভবিষ্যতের জন্য কাজ শুরু করবে। কারণ একদিন এমন সময় আসবে যখন মানুষ তোমার বর্তমানকে নয়, তোমার সংগ্রামের গল্পকে সম্মান করবে। সেদিন তুমি বুঝতে পারবে কষ্ট বৃথা যায়নি, অপেক্ষা বৃথা যায়নি, আর নীরবে করা প্রতিটি পরিশ্রমই তোমাকে তোমার গন্তব্যের আরও কাছে নিয়ে গিয়েছিল। তাই থেমো না, হাল ছেড়ো না, নিজের স্বপ্নকে বাঁচিয়ে রাখো, আল্লাহর ওপর ভরসা রাখো, আর প্রতিদিন এমনভাবে কাজ করো যেন আগামীকাল তোমার জীবন আজকের চেয়ে আরও সুন্দর হয়। ইনশাআল্লাহ, যদি তুমি ধৈর্য, শৃঙ্খলা এবং পরিশ্রম ধরে রাখতে পারো, তাহলে একদিন তোমার সফলতাই তোমার সবচেয়ে বড় পরিচয় হবে। কিন্তু সেই দিনের জন্য আজ থেকে নিজেকে প্রস্তুত করতে হবে। কারণ সফলতা হঠাৎ করে কারো জীবনে আসে না, এটি আসে প্রতিদিনের ছোট ছোট সঠিক সিদ্ধান্তের মাধ্যমে। যখন তুমি ঘুম থেকে উঠে নিজের লক্ষ্যকে মনে রাখো, যখন অলসতার সঙ্গে যুদ্ধ করো, যখন কেউ না দেখলেও নিজের কাজ সততার সঙ্গে করে যাও, সেই মুহূর্তগুলি তোমার ভবিষ্যৎ গড়ে তোলে। মনে রেখো, পৃথিবীর সবচেয়ে বড় যুদ্ধ বাইরে নয়, মানুষের নিজের ভেতরে।
প্রতিদিন তোমাকে লড়তে হবে নিজের ভয়, নিজের সন্দেহ, নিজের অলসতা এবং নিজের নেতিবাচক চিন্তার বিরুদ্ধে। যে মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে তাকে হারানো খুব কঠিন। অনেক সময় তুমি এমন মানুষের মুখোমুখি হবে যারা তোমাকে ছোট করে দেখবে। তারা তোমার স্বপ্নকে অসম্ভব বলবে, কিন্তু তাদের কথায় নিজের মূল্য নির্ধারণ করো না। কারণ মানুষ তোমার বর্তমানে দেখে বিচার করে, আর আল্লাহ জানেন তোমার ভবিষ্যৎ কোথায় পৌঁছাতে পারে। তাই মানুষের কথায় ভেঙে পড়ো না, বরং এমনভাবে নিজেকে তৈরি করো যেন একদিন সেই মানুষগুলোর মুখে তোমার প্রশংসা শোনা যায়। প্রতিশোধ নেওয়ার সবচেয়ে সুন্দর উপায় হলো নিজের জীবনকে এত সুন্দর করে গড়ে তোলা যাতে তোমার অর্জনই সব প্রশ্নের উত্তর হয়ে যায়। মনে রেখো, সময় কখনো থেমে থাকে না। আজ যে সময় তুমি নষ্ট করছো, কাল সেটাই তোমার সবচেয়ে বড় আফসোস হতে পারে। তাই প্রতিটি দিনকে মূল্য দাও, প্রতিটি ঘন্টাকে কাজে লাগাও। কারণ সফল মানুষদের আর সাধারণ মানুষদের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হলো তারা সময়ের মূল্য বুঝে। যখন তোমার কাজ করতে ইচ্ছা করবে না তখনও কাজ করো, যখন ক্লান্ত লাগবে তখনও একটু এগিয়ে যাও। কারণ সফলতা শুধু তাদেরই কাছে আসে যারা অনুভূতির উপর নয়, শৃঙ্খলার উপর জীবন গড়ে তোলে। আর কখনো ভুলে যেও না, জীবনের প্রতিটি কষ্টের পেছনে একটি উদ্দেশ্য থাকে। হয়তো আজ যে ব্যথা তোমাকে কাঁদাচ্ছে সেটাই আগামীকাল তোমাকে এমন শক্তিশালী করে তুলবে যা তুমি আজ কল্পনাও করতে পারছো না। আল্লাহ কখনো তোমার একটি সৎ চেষ্টা, একটি আন্তরিক দোয়া কিংবা একটি ধৈর্যের মুহূর্ত বৃথা যেতে দেন না। তাই ফলাফল নিয়ে অস্থির না হয়ে নিজের দায়িত্ব পালন করো। চেষ্টা তোমার কাজ, আর ফল দেওয়ার মালিক আল্লাহ। আজ থেকে সিদ্ধান্ত নাও, অজুহাত নয়, কাজকে বেছে নেবে। অভিযোগ নয়, সমাধান খুঁজবে। হাল ছেড়ে নয়, শেষ পর্যন্ত লড়াই করবে। বিশ্বাস রাখো, যদি প্রতিদিন নিজের স্বপ্নের জন্য একটি ছোট পদক্ষেপও নিতে পারো, তাহলে একদিন পেছনে ফিরে তাকিয়ে অবাক হয়ে যাবে। তুমি বুঝতে পারবে বড় পরিবর্তন কোনো একদিনে আসেনি। প্রতিদিনের ছোট ছোট প্রচেষ্টাই তোমার পুরো জীবন বদলে দিয়েছে। সেদিন তোমার চোখে আনন্দের অশ্রু থাকবে। তুমি মনে করবে সেই সব রাতের কথা যখন কেউ তোমার কষ্ট বুঝতে পারেনি, সেই সব দিনের কথা যখন তুমি একা ছিলে। আর তখন তুমি বুঝবে কোনো সংগ্রামই বৃথা যায়নি। তাই আজ আর নিজেকে ছোট করে দেখো না, নিজের স্বপ্নকে অসম্ভব ভেবো না। আল্লাহর উপর ভরসা রাখো, নিজের উপর বিশ্বাস রাখো, আর এমনভাবে পরিশ্রম করো যেন তোমার জীবন একদিন অন্য মানুষের জন্য অনুপ্রেরণা উদাহরণ হয়ে দাঁড়ায়। ইনশাআল্লাহ সেই দিন খুব দূরে নয়, যেদিন মানুষ তোমার নাম শুনে শুধু তোমার সফলতার কথা বলবে না, বরং তোমার ধৈর্য, তোমার চরিত্র এবং তোমার সংগ্রামের গল্প সম্মানের সঙ্গে স্মরণ করবে। কিন্তু মনে রেখো, সেদিনটি আসার আগ পর্যন্ত তোমাকে নীরবে কাজ করে যেতে হবে। কারণ পৃথিবীর সবচেয়ে মূল্যবান অর্জনগুলো কখনো হঠাৎ করে আসে না। প্রতিটি বড় সফলতার পেছনে থাকে এমন অসংখ্য দিন যখন তোমাকে কেউ অভিনন্দন জানায়নি, কেউ তোমার কষ্ট দেখেনি, কেউ তোমার চোখের পানি বুঝতে পারেনি, তবুও তুমি থামোনি। আর এই না থেমে এগিয়ে যাওয়ার মানসিকতাই একদিন তোমাকে সবার থেকে আলাদা করবে। জীবনে এমন কিছু মুহূর্তে আসবে যখন মনে হবে সব কিছু শেষ, মনে হবে এত চেষ্টা করেও কোনো পরিবর্তন হচ্ছে না। ঠিক সেই সময় নিজেকে একটি কথা মনে করিয়ে দিও, আল্লাহ কখনো তার বান্দার পরিশ্রমকে অবহেলা করেন না। তিনি হয়তো তোমাকে অপেক্ষা করেছেন, কারণ তিনি তোমাকে এমন একটি জায়গায় পৌঁছে দিতে চান যেখানে পৌঁছানোর জন্য তোমার আরও ধৈর্য, আরও অভিজ্ঞতা এবং আরও শক্তিশালী ঈমানের প্রয়োজন। আজ যারা তোমাকে চিনেন না, একদিন তারাই তোমার সঙ্গে একটি ছবি তোলার জন্য অপেক্ষা করবে। আজ যারা তোমার স্বপ্ন নিয়ে হাসছে, একদিন তারাই বলবে, আমরা জানতাম তুমি একদিন অনেক দূরে যাবে। কিন্তু সেই দিন যেন তোমার হৃদয়ে অহংকার না আসে, কারণ মানুষকে সম্মান দিলে সম্মান ফিরে আসে, আর বিনয়ী মানুষের মর্যাদা আরও বাড়িয়ে দেয়। মনে রেখো, প্রকৃত সফলতা শুধু অর্থ বা পরিচিতি অর্জনের নাম নয়। প্রকৃত সফলতা হলো এমন একজন মানুষ হওয়া যার চরিত্র সুন্দর, যার কথা মানুষের হৃদয়ে আসা জাগায়, যার উপস্থিতিতে মানুষ সাহস পায় এবং যার জীবন দেখে অন্যরাও ভালো হতে চায়। তাই শুধু নিজের ভবিষ্যৎ বদলানোর জন্য নয়, এমন একটি জীবন গড়ো যা তোমার পরিবারকে গর্বিত করবে, সমাজের উপকারে আসবে
এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথ খুলে দেবে। হয়তো আজ তুমি খুব ছোট একটি জায়গা থেকে শুরু করেছো, কিন্তু বড় হওয়ার জন্য বড় জায়গা নয়, বড় মানসিকতার প্রয়োজন। নিজের স্বপ্নকে প্রতিদিন যত্ন করো, নিজের সময়কে সম্মান করো, নিজের ভুল থেকে শিক্ষা নাও, আর কখনো এমন একটি দিনও নষ্ট করো না যেদিন তুমি নিজের লক্ষ্যকে আরও এক ধাপ এগিয়ে নিতে পারতে। শেষে শুধু একটি কথাই বলতে চাই, যতক্ষণ তোমার বুকের মধ্যে শ্বাস চলছে ততক্ষণ তোমার জন্য নতুনভাবে শুরু করার সুযোগ আছে। তাই অতীতের ব্যর্থতাকে ভবিষ্যতের শিকল বানিও না। আজ থেকে নতুনভাবে উঠে দাঁড়াও, নতুনভাবে স্বপ্ন দেখো, নতুনভাবে পরিশ্রম শুরু করো। কারণ কে জানে, হয়তো আজকের এই সিদ্ধান্তই তোমার পুরো জীবনের মোড় ঘুরিয়ে দেবে। আর যখন একদিন তুমি নিজের স্বপ্নের দরজায় পৌঁছে যাবে, তখন বুঝতে পারবে তোমার জীবনের প্রতিটি কান্না, প্রতিটি অপেক্ষা, প্রতিটি কষ্ট এবং প্রতিটি দোয়া তোমাকে ঠিক এই মুহূর্তটির জন্য প্রস্তুত করেছিল। সেদিন তুমি শুধু সফল হবে না, তুমি প্রমাণ হয়ে উঠবে যে মানুষ আল্লাহর ওপর ভরসা রেখে, ধৈর্য ধরে এবং কখনো হাল না ছেড়ে এগিয়ে যায়, তার জন্য অসম্ভব বলে কিছু থাকে না। আল্লাহ তোমার পথ সহজ করুন, তোমার নিয়তকে কবুল করুন, তোমার পরিশ্রমে বরকত দান করুন এবং তোমাকে এমন সফলতা দান করুন যা দুনিয়াতেও কল্যাণ বয়ে আনে এবং আখিরাতেও নাজাতের কারণ হয়। আমিন।